আজ হ্যালো সবাইকে। সুপ্রভাত। এখন আফটারনুন হয়ে গেছে অবশ্য আমাদের। তো বিষয়টা যেটা হচ্ছে, আজকের আমরা যাচ্ছি উম, কার্গিলের উদ্দেশ্যে। তো এখন টাইম হয়ে গেছে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন টাইম হচ্ছে 12টা 45। মোটামুটি গাড়ি প্যাকিং হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো হয়ে গেলেই আমরা বার হয়ে যাব কার্গিলের উদ্দেশ্যে। তো কার্গিলের বিষয়টা যেটা শুনলাম, সেটা হচ্ছে সকাল 11টা অবধি কোনো ট্রাক সোনমার্গ থেকে জজিলার দিকে যেতে দেয় না। 11টার পরে হয় কি, ওই যে ট্রাক গুলো আছে ওইগুলোকে সব ছেড়ে দেয় জজিলার দিকে। তো রাস্তায় অনেকটাই জাম পাওয়ার সম্ভাবনা আছে। কিছু করার নেই, লেট হয়ে গেছে। আমাদের আজকের 12টা 45, মানে প্রায় 1টা বাজে। আহ আজকের হচ্ছে 14 জুন, শনিবার। তো আমরা যাচ্ছি এখন কার্গিলের উদ্দেশ্যে। দেখা যাক কতটা যাওয়া যায়। আর ইচ্ছা থাকলে তো আর পৌঁছানো সম্ভব না। সবকিছু পরিবেশ পরিস্থিতির উপরে তো নির্ভর করে চলতে হয়। তো সেই মতো দেখা যাক। কালকেরে আমরা গেছিলাম পেহেলগাঁও। তারপরে এসে আমরা ডাল লেকে বোট ও শিকারা রাইড করলাম। আচ্ছা, খুবই মজা লাগলো। একটু টুকটাক শপিং টপিং করার ছিল, সেগুলো করা হলো। করে আমাদের মোটামুটি কাশ্মীরটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট বলতে গুলমার্গ গেছি, পেহেলগাঁও গেছি, আর ডাল লেকটা, আর আর শিকারা রাইডটা। আর কোনো পার্কে টার্কে আমাদের যাওয়া হয়নি। অবশ্যই সময়ের অভাবে একসঙ্গে তো দুটো তিনটে ডেস্টিনেশন সম্পূর্ণভাবে কভার করা সম্ভব না। তো আমরা যেগুলো মেন মেন পয়েন্ট আছে সেইগুলোকে আমরা টাচ করে চলে যাব। এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে? তো আপনারা সঙ্গে থাকবেন, যেহেতু এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। আর আপনাদের একটু পরামর্শ আমাকে জানাবেন, কিভাবে কি করলে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হচ্ছে, সেগুলো আমাকে অবশ্যই বলবেন। তাহলে আমি একটু ইন্সপায়ার হব। তো আসুন, দেখতে থাকুন আমার সঙ্গে। আহ, এবারে আমি কার্গিলের উদ্দেশ্যে রওনা হব। থ্যাংক ইউ। আমরা এখন আছি শ্রীনগর খাইউম চক, যেখানে সব থেকে বেশি রেস্টুরেন্ট আছে। আর হোটেল হোটেল রেস্টুরেন্ট আছে ডাল লেকের পাশে, সেখান দিয়ে যাচ্ছি আমরা এখন। কার্গিল এখান থেকে আর 202 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। 6টা 24 বলছে। এবারে রাস্তাঘাটে লেট হবে, গুগলের হিসাবে তো চলবে না পাহাড়ে। এখন টাইম হচ্ছে 1টা 15। 14ই জুন 2025। আমাদের কলকাতা টু লাদাখের সেই ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে এগোচ্ছি। তার একটা ধাপ আগে আমরা আছি কাশ্মীরে, কাশ্মীর উপত্যকায় আছি। আমাদের কাশ্মীরে দুদিন 3 দিনের স্টে ছিল। তো দেখতে থাকুন। সোনমা- সোনমার্গে যাওয়ার পথে অপরূপ দৃশ্য দেখছি। খুব সুন্দর ভিউ, দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। তো এখান থেকে দেখাচ্ছে সোনমার্গ 55 কিলোমিটার, কার্গিল 174, আর লে হচ্ছে 400 কিলোমিটার। তো আমাদের ডেস্টিনেশন আর 400 কিলোমিটার বাকি আছে।
আর এখান থেকে এখন আমরা সোনমার্গের পথে আছি। সোনমার্গের দিকে যত এগোচ্ছি তত ভিউ ভিউ তত সুন্দর হয়ে যাচ্ছে। আমরা আবার একটু পাহাড়ের উপরের দিকে উঠছি। উপর নিচে আবার এরকম হচ্ছে, মানে সোনমার্গের কাছাকাছি এসে গেছি বলেই মনে হচ্ছে। রাস্তা খুবই সুন্দর রাস্তা, কোনো সমস্যা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের সুন্দর ভিউ। এখন অনেক গ্রিনারি আছে পাহাড়ে, অনেক গ্রিন গ্রিন আছে চারিদিকে। আর ওয়েদারটা সব থেকে ভালো। কিছুক্ষণ আগে প্রখর রোদ রোদ ছিল, তো এখন টেম্পারেচারটা খুবই সুন্দর আছে। দেখতে থাকুন। এখন আমরা সোনমার্গ টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। সোনমার্গ টানেলটা বেশ বড় আছে, কত কিলোমিটার এক্স্যাক্টলি দেখতে পাইনি। টানেল থেকে বার হওয়ার পরের ভিউটা কেমন হয় দেখবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে অল্প অল্প।
তো এখানে এখানে আমাদেরকে আবার এটা দিল, এই নিয়ে দুটো 100 200 দুটো জায়গায় দাঁড় করিয়ে এরকম ভাবে এন্ট্রি ফি নিল। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর সামনের একটা অপরূপ সুন্দর ভিউ দেখতে পাচ্ছি বরফের। এই হচ্ছে সোনমার্গ, সেই সোনমার্গের অপরূপ সুন্দর ভিউ। এখানে সোনমার্গ ইন্ডিয়ান আর্মি আমাদেরকে ওয়েলকাম করছে সোনমার্গে। তো এখানে বেশ কিছু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর দুই পাশে আছে। আমার দুই সাইডে আছে। তো আমরা এখানে আর দাঁড়াবো না, যেহেতু আমাদের ডেস্টিনেশনটা কার্গিল আজকের। তো এমনি আমরা অনেক লেটে চলছি, এখন 3:30 বাজে। তো যেতে যেতে আমাদের 6টা 7টা বেজে যাবে, সেজন্য আমরা এখানে আর হোল্ড করব না, সোজা বার হয়ে যাব কার্গিলের দিকে। তো আমরা এখন সোনমার্গ পার হয়ে অনেকটাই চলে এলাম, আহ, জজিলার একটু আগে হয়তো। তো রাস্তাটা বেশ খারাপ আছে এই জায়গাটায়। অবশ্যই একটা পাশের রাস্তা কোনোদিন মানে খুব ভালো হয় না, খারাপ ভালো মিলিয়েই হয়। তো এই 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 জায়গাটা বছরে 6 মাসেরও বেশি সময় বরফের নিচে থাকে। তো আমাদের আমাদের ভাগ্য খুবই ভালো, এখন আমরা খুব সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি পেয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা বন্ধ আছে। বৃষ্টির মধ্যে ঘুরতে মোটেও ভালো লাগে না কারোরই। মানে বৃষ্টির মধ্যে ঘুরতে ভালো লাগে, কিন্তু এরকম পাহাড়ে, এরকম হাই অল্টিটিউডে, হাই পাসেসে তো ভালো লাগে না। পাহাড়গুলো উপর দিয়ে ঝুলছে যেন আমাদের মাথার উপরে। তো আর কিছুক্ষণ পরেই আসতে চলেছে সেই বিখ্যাত জজিলা পাস। আর আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি, ট্রাকের জামে জাম আছে, সেই ট্রাকের জ্যামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো দেখতে থাকুন। তো আমরা সেই জজিলা পাসের জামে ফেসে গেছি, যেটা আস্তে আস্তে বলছিলাম যে 11টার পরে সব লরিগুলো ছেড়ে দেয়। আমার সামনে সব দেখতে পাচ্ছেন লরির লম্বা লাইন। তো সিঙ্গেল রোড আছে এটা, সেই হিসাবে তো জাম তো হবেই। তো সেই সেই জামে আমরা পড়ে আছি। আপাতত 10 মিনিট হলো, আর দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। আমরা জজিলার একটু আগে জ্যামে ফেসে আছি, অনেক লম্বা লাইন। সে সামনে দেখা যাচ্ছে গাড়ি, সেই ওই পাহাড়ের উপরে। এই হচ্ছে সিঙ্গেল লেন, জজিলা পাসের একদম কাছে।
তার উপরে বৃষ্টিও হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ট্রিপের প্রথম পাস আসতে চলেছে এবারে। এই যে পুরো গাড়ি, অপরূপ সৌন্দর্য জড়িয়ে জজিলা পাশে, সৌন্দর্যের সঙ্গে ভয়ঙ্কর দৃশ্যপট আমাদের সামনে। একদম খাড়াই পাহাড়, খুবই সুন্দর। মানে আপনারা চোখে কতটা উপভোগ করতে পারছেন জানি না, কিন্তু আমরা সামনে আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। শুধু একটু ঠ্যাং কাঁপছে ভয়ে, আর কিছু না। তো আমরা এখন জজিলা পাস ক্রস করছি। তো জজিলা পাসে এখন বলতে গেলে বরফ বরফ নেই বলতে গেলেও চলে। আমার পাশে দেখতে পাচ্ছেন যেটা বরফের পাহাড়, অল্পই আছে বরফ। এটা জজিলা পাসে, জজিলা পাসে খুব কমই আছে বরফ। আর এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি। তো আমরা আমরা এখন পৌঁছে গেছি জজিলা পাসের 0 পয়েন্টে। দেখতেই পাচ্ছেন অল্টিটিউড 6,000, সরি 11,649 ফিট। তো বর্ডার রোড অর্গানাইজেশন এই রোডটা দেখাশোনা করে। থ্যাঙ্কস ফর বিআরও। তো আমরা এখন, আমাদের গাড়িও পৌঁছে গেছে এখানে। আমরা এখন জজিলা পাসের 0 পয়েন্ট থেকে আমরা বার হয়ে গেলাম। আর ঘোড়া যাচ্ছে সামনে, আর সামনে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। আর খুবই সুন্দর ভিউ সামনে। আপনারাও উপভোগ করুন, আমরাও উপভোগ করছি। এখন টাইম হচ্ছে 6টা 12। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখনো আমাদের 100 কিলোমিটার যেতে বাকি আছে। তো রাস্তায় তো দেখালাম যে কেমন জ্যাম আছে। তো এতক্ষণ আমাদের কার্গিল পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু জ্যামের কারণে আমরা এখনো জজিলা পাস অব্দি এসে পৌঁছাতে পেরেছি। তো আমি বলবো যাদের হাতে, আপনারা আমাদের মতো ভুল করবেন না। একটু সকাল সকাল অবশ্যই বার হবেন। এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিট, ইউ আর ইন জজিলা। তো আমরা এখানে আর দাঁড়াবো না, অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি। সো আমরা এখন বার হয়ে যাব এখান থেকে। তো আমরা এখন আছি
জজিলা ওয়ার মেমোরিয়ালের সামনে। তো এই এই দেখছেন আমার ডান পাশে আছে জজিলা ওয়ার মেমোরিয়াল, আর তার সঙ্গে কিছু কামান রাখা আছে, আর তার সঙ্গে আছে একটা মন্দিরও। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি জজিলা ওয়ার মেমোরিয়াল। আর নামবো না, লেট হয়ে গেছে অনেক, আমাদেরকে এখনো 100 কিলোমিটার যেতে হবে, 96 কিলোমিটার যেতে হবে। তো আমরা দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশন কার্গিলের উদ্দেশ্যে। তো যেহেতু সিঙ্গেল রোড, তো জজিলা পাশে তো দেখলেন একটা লরি পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, উল্টিয়ে গেছিল, যার কারণে বেশ কিছুটা মানে জ্যাম ছিল, মানে অনেকক্ষণ আমাদেরকে জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়েছে। তো এরকম রাস্তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেলে তখনই জ্যামটা বেশি হয়, তা না হলে এমনি কোনো সমস্যা নেই। তো এখানকার মানুষের মেন প্রধান জীবিকাই হচ্ছে পশুপালন। মানে এখানে আহ, দেখতে পেলাম আস্তে আস্তে প্রচুর পরিমাণে এরকম ছাগল, মানে ছাগল না, ল্যাম্প এটা অ্যাকচুয়ালি। তো ল্যাম্প চাষ করছে। তো মাঝখানে মাঝখানে কয়েকটা ছাগলও আছে, অনেক বড় বড় পাল। নিচ থেকে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। আর আমরা এখন প্রবেশ করতে চলেছি কার্গিল। ওয়েলকাম টু কার্গিল। তো দ্রাস এখান থেকে 25 কিলোমিটার, কার্গিল 84 কিলোমিটার, লে 313। তো এখানে আহ, মনে হচ্ছে বিয়ারও দেখা যায়, বিয়ার, আহ, বিয়ারের ছবি দেওয়া আছে। তো আমরা কার্গিলে এন্টার করে গেছি। তো আমাদের এখন রাস্তা আটকে দিয়েছে, এই যে যারা রাস্তা আটকে দিয়েছে, এই যে রাস্তার মাঝখানে ঘোড়ার পাল আমাদের রাস্তা ব্লক করে দিয়েছে। তো আমরা আমাদের এখান থেকে দ্রাস আর 9 কিলোমিটার, যেটা পৃথিবীর সেকেন্ড কোল্ডেস্ট প্লেস যেখানে মানুষ বসবাস করে। তো আমাদের থেকে আর মাত্র 9 কিলোমিটার দূরে দ্রাস। তো আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন লাদাখের অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি। তো এখন আজকে আমরা স্টে নেব কার্গিল। কার্গিল আমাদের আর 67 কিলোমিটার বাকি আছে, আর টাইম হচ্ছে এখন 7টা 9, তারিখ হচ্ছে 14ই জুন 2025, শনিবার। তো আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো দেখতে থাকুন রাস্তাঘাট, কার্গিলের রাস্তাঘাট খুবই সুন্দর।
পাহাড়ের উপরে এত সুন্দর টারম্যাক রোড ভাবাই যায় না, কিন্তু যেটা ভাবা যায় না সেটা বিয়ারও পসিবল করে। তো খুবই সুন্দর ভিউ সামনে। দ্রাস আর 3 কিলোমিটার। তো দ্রাস আসার আগে থেকে ভিউ শুরু হয়ে গেছে, খুব সুন্দর ভিউ। তো আমরা এখন পৌঁছে গেছি দ্রাস, ওয়ার্ল্ড সেকেন্ড কোল্ডেস্ট প্লেস, যেখানে মানুষ বাস করে। তো আমার লেফট সাইডে দেখছেন দ্রাস গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে এরকম অনেক থাকার জায়গাও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট সবই পাবেন। তো আমরা এখন ক্রস করছি দ্রাস মার্কেট। এখানে টেম্পারেচার এখন 18। তো এখন আমি পৌঁছে গেছি কার্গিল। আর আমি একটা রুমও নিয়ে নিয়েছি। একদম ওই যে সামনে দেখতে পাচ্ছেন নদী বয়ে যাচ্ছে, অন্ধকার তো এখন কিছু দেখা যাচ্ছে না ভালো করে। আর সামনে গাড়ি পার্কিংও আছে, একদম কার্গিল সিটির উপরে। তো এই হোটেলটার নামটা আমি দেখিনি, পড়িও নি। এটা হচ্ছে আপনার, আমি কালকের জানিয়ে দেবো, নেক্সট ব্লগে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, একদম রাস্তার উপরে এই যে মেন রোড দেখা যাচ্ছে। হ্যাঁ, হোটেলটার নিচে রেস্টুরেন্ট আছে, আর উপরে হোটেলটা আছে, আর সামনেই বাস স্ট্যান্ড আছে, আর বাস স্ট্যান্ডের ওপারেই নদী আছে। ওই যে খুব সুন্দর, খুব সুন্দর। রুম ট্যুরটাও কালকেরে দিয়ে দেবো। তো এখন আমি কাল 8:40 নাগাদ কার্গিল পৌঁছে গেছি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোড। বাই, ভালো থাকবেন।